গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে জানে না এমন কেউ নাই, সবাই কম বেশি হয়তো ফটো রিটাচের হয়তো কাজ করেছি আমরা। তারপরেও আসলে এটি হচ্ছে ফটোশপ CS6 এর এক্সটেন্ডেড ভার্সন। এখানে অবশ্যই বেশি কিছু অপশন রয়েছে, এখানে আপনি সেইভাবে এখানে ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি শুরু করব। প্রথমে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমি আসলে ফটো নিব। তো ফটো না নিলে তো এখানে কখনোই কাজ করতে পারবো না। তো কিভাবে ফটোটা আপনি কালেক্ট করবেন আপনি প্র্যাকটিস করার জন্য, এই জন্য এটা আমি দেখিয়ে দিব। গুগলে আপনি যদি লেখেন ফটো রিটাচিং লিখে সার্চ করবেন, তারপর ইমেজে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এখানে আফটার বিফোর করা রয়েছে। তো এই ক্ষেত্রে যখন আপনি শিখবেন তখন এটা আপনার জন্য অনেকটা ভালো হবে যে আপনি বুঝতে পারছেন যে সাপোজ এই ফটোটা রিটাচ করেছে যে কেমন ছিল, এটা পরে কেমন হয়েছে। তবে আজকে যেটি নিয়ে আমি আলোচনা করব স্পট হিলিং ব্রাশ টুল। শুধুমাত্র স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা আপনি করতে পারবেন না, সেক্ষেত্রে আমাদের নেক্সট টিউটোরিয়াল গুলো সবগুলো যখন ফলো করবেন তখন এরকম একটা রিটাচ আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে একটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি কপি করব। এই ইমেজটা আমি ভিউ ইমেজে ক্লিক করব। আপনি যখন কাজের জন্য করবেন এটা আপনি চাইলে পিসিতে আপনি রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে কপি ইমেজ করে করতে পারেন। আমি ডান বাটনে ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করে যদি ফটোশপের মধ্যে এখানে পেস্ট করি তাহলে আমার কাজ হবে, অথবা সেভ ইমেজ অ্যাজ যদি করে আমার ডেস্কটপে যদি এটা সেভ করে রাখি অথবা পিসিতে যদি আমি সেভ করে রাখি সেক্ষেত্রে আমার কাজ হবে। তো আমি জাস্ট আমি রাখবো না, কপি ইমেজ করলাম, দেন আমি ফটোশপটা ওপেন করে একটা নিউ একটা ডকুমেন্ট খুলবো। সেই জন্য আমাকে যেতে হবে ফাইল মেনু থেকে নিউ। যখন আমি কপি করে ফেলবো তখন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমি কপি করেছিলাম সেই ইমেজের পিক্সেল কত সেটা এখানে অটোমেটিক্যালি সেট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটি ওকে করে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম আমি যেটি কপি করেছিলাম ইমেজটি। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে পারেন। এবং আপনি যখন এটি কাজ করবেন, এটি যখন রিটাচ করবেন সেক্ষেত্রে আমি একটি পরামর্শ দিব যে এই ইমেজটার উপরে আপনি কখনোই রিটাচ করবেন না, আপনি নতুন একটি লেয়ার নিয়ে সেটির উপর রিটাচ করবেন। সাপোজ আমি এই ইমেজটার উপর রিটাচ করে ফেললাম, এটি আমার মেইন ফাইল, এটি আমার সোর্স ফাইল। তো এটির উপর যখন আমি রিটাচ করে ফেলবো আমার একটি কোনো ভুল হলে আমি কিন্তু এখান থেকে সংশোধন করতে পারবো না। সেক্ষেত্রে আমি যদি একটা নিউ একটা লেয়ারের উপর এখানে কাজগুলো করি, আমার যদি কোনো ভুল হয়ে যায় কিংবা দেখতে যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি ওই লেয়ারটা ডিলিট করে দিয়ে আবার এটা সংশোধন করতে পারবেন। এই জন্য এখানে নিউ একটি লেয়ার নিয়ে কাজ করা খুবই ভালো। তো কিভাবে নিউ লেয়ার নিবেন, আপনি যদি শর্টকাট ইউজ করেন সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এন প্রেস করলে এরকম একটি ট্যাব চলে আসবে, এখানে আপনি ওকে প্রেস করলে দেখবেন এখানে একটি নিউ লেয়ার হবে। অথবা আমি কন্ট্রোল জেড প্রেস করে এটি ডিলিট করে দিলাম এবং এখানে আপনি চাইলে নিউ লেয়ারে ক্লিক করে অথবা এখানে আপনি লেয়ার নিতে পারেন। তো এইভাবে আপনি লেয়ার নিতে পারেন। আমি জাস্ট এখানে লিখে দিব ওয়ার্ক, লেয়ারটির নাম লিখে দিলাম ওয়ার্ক। এখন আমরা কাজ করব এটির উপর। তো যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই যে নিউ লেয়ারটা নিয়েছেন সেই নিউ লেয়ারের উপর সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে কাজ করবেন। আদারওয়াইজ যদি আপনি এটির উপর কাজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কোনোভাবেই আপনি এটি ব্যাক করতে পারবেন না। এটি আপনি যদি কোনো ভুল করে ফেলেন, বেশি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা মানে ব্যাক করতে পারবেন না, এটা ফিরিয়ে পাবেন না। সেক্ষেত্রে আপনি নতুন যে লেয়ারটি ক্রিয়েট করলেন সেই লেয়ারের উপর কাজ করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি এখান থেকে টুলবার থেকে যাব স্পট হিলিং ব্রাশ টুলে। তো স্পট হিলিং ব্রাশ টুল সম্পর্কে আসলে খুব বেশি দেখানোর কিছু নেই, আপনারা জানেন সবকিছু, তারপর আমি একটু বলবো। স্পট হিলিং ব্রাশ টুল যখন আমরা সিলেক্ট করব তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল প্যানেল রয়েছে, অপশন বার রয়েছে। তো আমি জাস্ট এখানে দেখাবো আগে যে টুলগুলো আমি দেখিয়েছিলাম সেই টুলগুলোর প্রায় কাছাকাছি এখানে রয়েছে। এখানে সাইজ রয়েছে, হার্ডনেস রয়েছে, এগুলো সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে। জাস্ট আপনার এখানে এটার সাইজটা কত হবে, এটা সাইজটা এখান থেকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা শর্টকাট আমি বলে দিচ্ছি। এবং হার্ডনেসটা কি সেটি সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি, এগুলো সম্পর্কে আসলে বারবার আলোচনা করার কিছু নেই। তারপর আমি বলছি যে হার্ডনেসটা হচ্ছে যে আপনি সাপোজ আমি এটি একটু বাড়িয়ে দিচ্ছি, হার্ডনেস যখন আমি 0 করে দিব তখন এটি কাজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই ব্রাশের যে সাইজটি রয়েছে, আমার এই বাউন্সের কার্সরের যে সাইজটি রয়েছে এইটুকু জায়গা জুড়ে আমার এই হার্ডনেসটা কাজ করবে। যখন আমি 0 করে দিয়েছি তখন খুব কম হার্ডনেস কাজ করেছে। দেখেন আমি যখন এখানে ক্লিক করেছি, আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করলাম, ক্লিক করেছি, তখন দেখতে পাচ্ছেন যে এইভাবে আমার এটি কাজ করছে। এবং আমি যদি এটি হার্ডনেস যদি এটা 100% করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যখন আমি ক্লিক করলাম তখন পুরোটা জুড়ে একটা ডার্ক কালার হয়ে গিয়েছিল। তার মানে আমার যে ব্রাশের যে সাইজটা রয়েছে টোটাল সাইজটা মিলে আসলে আপনার এখানে রিটাচ হবে। এই জন্য আপনি চাইলে এখান থেকে সফটনেস করে দিতে পারেন। সফটনেস করার জন্য আপনি জাস্ট এটা হার্ডনেসটা কমিয়ে দিলে এটা সফটনেস হবে।
এবং সাইজটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। যদি আপনি চান যে অপশন বার থেকে আসলে সাইজটা কন্ট্রোল করবেন না, সেক্ষেত্রে আপনি চাইলে কিবোর্ড থেকে এটি ইউজ করতে পারেন। থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং সেটা চাপলে আপনার এটা ছোট হবে, এবং থার্ড ব্র্যাকেট যেটা এন্ডিং সেটা চাপলে এটা বড় হবে। এভাবে আপনি কিবোর্ড থেকে এটা কন্ট্রোল করতে পারেন। পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা মুড রয়েছে। মুডটা যখন আমরা লেয়ার মুড সম্পর্কে আলোচনা করব, তখন এই মুডটা সম্পর্কে আপনি অনেক ভালো বুঝতে পারবেন যে এই মুডটা কি। তো এখানে আমি মোটামুটি মুডটা সম্পর্কে আলোচনা করব না, কারণ মুড নিয়ে এখানে খুব একটা বেশি কাজে দিবে না। যেটা দেখতে পাচ্ছি আমরা প্রক্সিমিটি ম্যাচ, তারপর হচ্ছে ক্রিয়েট টেক্সচার অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ার, এই তিনটার কাজ কি এটি একটু জানতে হবে। আমরা এখন রয়েছি হচ্ছে প্রক্সিমিটি ম্যাচে। যদি আমি এখানে যদি ক্লিক করে দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমিটি ম্যাচে কাজ হচ্ছে এরকম। আমি আগে একটু বুঝিয়ে দিই। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেই কালারের একটা পিক্সেলের সাথে ম্যাচ করে আপনার রিটাচটা এখানে হবে। দেখেন আমি এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে এইটার কালারের সাথে ম্যাচ করে এখানে আপনার রিটাচটি হয়েছে। এবং আমি যদি এখানে ক্রিয়েট টেক্সচার দেই, তাহলে দেখেন আমার এখানে কি কাজ করে। যখন আমি এখানে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় যে এখানে একটি অন্যরকম একটা শেপ চলে এসেছে, অন্যরকম একটি কালার চলে এসেছে। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে করছে না। আপনি অবশ্যই যখন রিটাচ করবেন, তখন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ম্যাচ করে এটি কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রক্সিমিটি ম্যাচটি আসলে সিলেক্ট রেখে কাজ করাটা বেটার আমার মতে। অ্যান্ড কন্টেন্ট অ্যাওয়ারের কাজটি হচ্ছে প্রায় সেম আপনার প্রক্সিমিটি ম্যাচের মতোই কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে আরেকটি অপশন রয়েছে, এখানে স্যাম্পল অল লেয়ার্স এর কাজ হচ্ছে আমি এখানে দুটি লেয়ার নিয়ে কাজ করছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটি সেটির উপর কাজ করছি, কিন্তু আমি জাস্ট এখানে সিলেক্ট রেখে যখন কাজ করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা চেক রাখতে হবে। দেখেন আমি যদি চেক না রেখে কাজ করি, আমার দেখেন এটাতে কাজ করছে না। আমি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট রেখেছি বলে এটা দেখেন কাজ করছে না। এখন আমি যখন একটি স্যাম্পল অল লেয়ার্স এখানে চেক করে দিব, ক্লিক করবো, আমার এটি কাজ করবে। এই জন্য যখন আপনি নতুন একটি লেয়ার নিয়ে এখানে কাজ করবেন, তখন অবশ্যই আপনার অপশন বার থেকে স্যাম্পল অল লেয়ার নিয়ে চেক করে আপনাকে এটির উপর কাজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি স্পট হিলিং ব্রাশ। আর হচ্ছে স্পট হিলিং ব্রাশে আপনি যখন যে কোনো একটি স্পটে জাস্ট এখানে প্রক্সিমিটি ম্যাচে ক্লিক রেখে আমি এটা চেক রেখে স্যাম্পল অল লেয়ার্সে চেক রেখে আমি এখানে হার্ডনেস দেখতে পাচ্ছেন আমার মোটামুটি 13 রেখেছি। এখানে যদি আমি ক্লিক করি, আমার এটাই দেখতে পাচ্ছেন যে আমার এটি রিটাচ হচ্ছে। রিটাচটি হচ্ছে আসলে একদিনের ব্যাপার না। রিটাচ আপনি অনেক যখন ফটো আস্তে আস্তে আপনি রিটাচ আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি বেশি বেশি যখন কাজ করবেন, তখন অনেক ভালো ভালো করে আপনি এখানে ভালো রিটাচ করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এগুলো হচ্ছে নিখুঁত কাজ। যখন একটি ভালো একজন রিটাচার হতে যাবেন, তখন অনেক নিখুঁত কাজ করতে হবে আপনাকে। দেখেন এগুলো ছোট ছোট কাজ রয়েছে, তারপর আপনাকে ধরে ধরে ছোট ছোট কাজ করতে হবে। একটি ইমেজ, একটি ফটো যখন আপনি 100% রিটাচ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অনেকটা গুরুত্ব সহিত আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ভালো রিটাচ আপনি করতে পারবেন না। এই হচ্ছে মোটামুটি রিটাচের অপশনগুলো। আপনি এইভাবে যদি রিটাচ করেন, আমাদের পরবর্তী যেগুলো টুল রয়েছে, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এবং যখন ব্লেন্ডিং অপশনগুলো দেখবেন, যখন এখান থেকে আমরা অপশনগুলো দেখাবো, তখন বুঝতে পারবেন যে একটা টোটাল একটা প্রপার একটা এখানে রিটাচ করতে কি কি অপশন লাগে। এখানে আরো কিছু ব্রাশ রয়েছে, সেগুলো ব্রাশ আসলে আপনার রিটাচের জন্য প্রয়োজন। জাস্ট শুধুমাত্র আসলে স্পট হিলিং ব্রাশ দিয়ে এটা সম্ভব না। স্পট হিলিং ব্রাশের কাজ হচ্ছে যে কোনো স্পটকে দূর করানো। এই হচ্ছে মোটামুটি আজকের টিউটোরিয়ালে।